হয়ে গেছে, এখনো অবধি আমি সেই চুল আঁচড়াইনি। ঠিক আছে, আজকে ভাবলাম তাহলে আমি সেই হেয়ারটাই তাহলে আঁচড়ে দেখাই। যখন বলছো আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। এখানে দেখো কিভাবে মুড়িয়ে মুড়িয়ে আছে আমার চুল। এই চুল মানে ছাড়াতে যে কি ঝামেলা হবে সেটা আমিই জানি। ঠিক আছে, মানে আমি এখন নিজের কোনো যত্নই নিই না। অনেকদিন পর আয়না দেখলাম, একটু সাজুগুজু করলাম, নিজেকে চেনাই যায় না। বলো তুমি কিছু, তুমি আমার বউকে চিন্তা। দাদা ভাই ক্যামেরার সামনে তো আসলো, কথা কথা বললো না, কিছু না, কেন যে এসেছিল জানি না। যাই হোক, তারপর হাত ব্যথা করছে বলে ওর ব্যাক ক্যামেরা চলে গেল। তো মানে অনেক দিন পর আমি একটু সাজুগুজু করলাম, শাড়ি পরলাম। আমাকে যেই দেখে এখন সেই বলে আমি আধা পাগলি হয়ে গেছি। এই সময় একটু সাজুগুজু করে থাকতে হয়, কিন্তু আমার সেই জিনিসটাই নেই যে আমি একটু সাজবো, আমি এখানে যাব ওখানে যাব। সারাক্ষণ শুয়ে থেকে আমি এখন মোবাইলও টিপি না, তোমাদের কমেন্টে রিপ্লাইও করি না, লাইকও মারি না। আগে তো তাও করতাম, মানে বুঝতে হয়। তো চলো আজকে আমি তাই সেই জ্বর ছাড়ানো ভিডিওটাই করব। তো দেখো কিভাবে জট বেঁধে আছে। আমি কতদিন মাথা আঁচড়াই না, শ্যাম্পু করেছি কবে 3-4 দিন হয়ে গেল, অথচ আমি মাথা কিভাবে জট রয়েছে দেখতে পাচ্ছ। মানে আগের বড় চুল রাখলে আমার যে কি হতো ঠিক নেই। আর এখন আগের থেকে একটু শরীরটা ভালো, তার জন্য ভাবলাম যে তাহলে একটু ছাদে যাই। একাও তো আসি না, আর ছাদে আসা আমার বারণ। ডাক্তার আমাকে বলেছে যে ছাদে না আসতে। তো চুল আসছে, তোমাদের সাথে একটু গল্প করে নি। তো আর কমেন্ট এসছে যে আমার অ্যানুয়াল স্ক্যান হয়েছে কি না। আমার অ্যানুয়াল স্ক্যানটা আমার হয়নি, করা হয়নি। আর চুল, এই যে চুল কিন্তু এখন আমার উঠছে। যদি মাথা না আসে তাহলেই কিন্তু আমার চুলটা জট বেঁধে বেঁধে চুলটা যেটুখানি উঠছে। ওই এমনি অনেকেই তো জিজ্ঞেস করেছো আগে কি তেল মাখি বা কি। ওই আগে তো আমি সেই নারকেল তেলটা মাখতাম, এখন আমি ইদানিং অন্য তেল ইউজ করছি। সেটা হলো গিয়ে জেসমিন তেলটা। এই যে একটু একটু করে চুল দেখো উঠছে, কিন্তু মানে এটা নাকি ওঠে এই সময় বা পরে ওঠে। কত জ্বর দেখেছো, দেখো এতই জট বেঁধে রয়েছে যে আমি কি আশ্চর্য। আর তারপরে এর মধ্যে তো বাড়িতে দেখো নিজের কাজ নিজেকেই করতে হয়। কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি। আমার রান্নাটা আমাকে করতে হয়, বাপের বাড়ি গেলে তখন একটু রেস্ট পাই। যখনই বাড়ি আসি তখনই কিন্তু আমার কাজ আমাকেই করতে হয়। ওইসব করে তারপরে আর নিজের শরীর আর দেয় না যে এটা করি ওটা করি। ইভেন আমি মোবাইলও অবধি দেখি না এখন, এমন সময় হয়েছে। এ সময় নাকি মোবাইল অত দেখতেও নেই, ওর জন্য মোবাইলটাকে একটু অ্যাভয়েড করি বেশি।
চলো, আমার দেখো জ্বর ছাড়ানো কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হলো রিকোয়েস্ট ভিডিও ছিল যে চুলের জ্বর ছাড়ানো ভিডিও দিতে হবে, তার জন্য দিলাম। আর অয়েল ম্যাসাজ ভিডিওটাও আমি অবশ্যই আনবো। আর যারা এখন অবধি আমার প্রেগনেন্সি নিউজ ভিডিওটা দেখোনি তারা একটু গিয়ে দেখে আসো। আর হলো গিয়ে হেয়ার কাটিং এর ভিডিওটা এরপরে আমি একদিন এডিটিং করে দেব। প্লেন যাচ্ছে, প্লেন দেখি রাখো। আমার বাড়ির পাশেই এয়ারপোর্ট, এজন্য বার কিন্তু ক্ষণে ক্ষণে প্লেন যায়। তো দেখো আমার কিন্তু চুলের জ্বর দেখো চুলে জ্বর ছাড়ানো হয়ে গেছে। তো দেখেছো ছাড়ানো কিন্তু কমপ্লিট। আর হলো কি আমি ছাদের উপর রয়েছি, এটার মধ্যে